শুভ সকাল। ইদানিং খুব সকালে ঘুম থেকে উঠছি। কয়েকদিন চেষ্টায় আগে সকালেই ঘুম থেকে উঠতাম। ঘুম থেকে উঠে হাঁটতে বেরোতাম, দৌড়াতে বেরোতাম। মাঝে একটু অলস হয়ে গিয়েছিলাম। আবার কয়েকদিনের চেষ্টায় পুরনো অভ্যাসে ফিরে এসেছি। খুব সকালেই ফজরের নামাজ পড়ি উঠে। তারপরে কি করব আপনাদের সঙ্গে একটু কথা না বললে কি হয়? তো আজকে একটা ইন্টারেস্টিং খবর আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অলরেডি থাম্বনেইল এ দেখে ফেলেছেন সাকিব ভাইয়ের সঙ্গে একজন রমণী, তিনি আর কেউ নন, বাংলাদেশের একজন নায়িকা মিষ্টি জান্নাত। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন টক শোতে টেলিভিশন চ্যানেলে সাকিব ভাইকে নিয়ে নানান কথা বলেছেন এবং এমন সাবলীল ভঙ্গিমায় বলেছেন যে এটি তার জন্য দুধ ভাত। সাকিব ভাইয়ের সঙ্গে লং ড্রাইভে যাওয়া সহ বিভিন্ন কথা তিনি বিভিন্ন তথ্য বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যানেলে দিয়েছেন। দিতেই পারেন। এটি তার ব্যক্তিগত অধিকার। তিনি কি করেছেন না করেছেন, সেটি কোথায় কিভাবে কার কাছে কি বলবেন, সেটি তিনি বলতেই পারেন। ঘটনাটা এতটুকুনি না, ঘটনাটা একটু ডিফারেন্ট, বাট ঘটনাটা স্বাভাবিক। সাদা চোখে দেখলে সাদা, কালা চোখে দেখলে কালা। কিন্তু আমাদের মেক্সিমাম মানুষই এটিকে কালো চোখেই দেখছেন বলেই ঘটনাটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। মিষ্টি জান্নাত কলকাতা থেকে আজকে ৪ ঘন্টা আগে সাকিব ভাইয়ের সঙ্গে বাংলাদেশে ফিরছেন একই ফ্লাইটে। ব্যাপারটা কাকতালীয় হতে পারে, আবার শিডিউলড হতে পারে, হোয়াট এভার ইট ইজ। একসঙ্গে তারা ফিরছেন, পাশাপাশি সিটে তারা বসে এসেছেন এরকম মনে হচ্ছে, অথবা অন্য সিট থেকে এসে সাকিব ভাইয়ের সঙ্গে এসে ছবি তুলতে পারেন, এরকমও হতে পারে। তো সাকিব ভাইয়ের সঙ্গে বসে ছবি তুলেছেন, সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন। কিন্তু সেই পোস্টে তিনি ৩টি লাভ রিঅ্যাক্ট দিয়েছেন এবং সাথে লিখেছেন লাভ, লাভ। কথাটা এখানেই। এরকম পোস্ট সাধারণত ভালোবাসার মানুষরাই দিয়ে থাকেন, যাদের প্রতি ভালোবাসার অধিকার থাকে। এখন এই পোস্ট মিষ্টি জান্নাত যদি সাধারণভাবেই পোস্টটা দিতেন, এই ৩টা লাভ রিঅ্যাক্ট সঙ্গে লাভ, 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 এগুলো না লিখে যদি স্বাভাবিক প্রক্রিয়ায় তিনি পোস্টটা দিতেন, তাহলে হয়তো কিছু বলার ছিল না। ব্যাপারটা স্বাভাবিকভাবেই মানুষ দেখত যে একটা নায়িকা আর একটা নায়কের সঙ্গে, আর তারা কলিগ, একসঙ্গে সিনেমায় কাজ করেন, একটা ছবি পোস্ট করতেই পারে। কিন্তু এইভাবে পোস্টটা দেওয়ার কারণে এমন এমন কমেন্ট আসছে, যেসব কমেন্ট আমি আসলে পড়তেও আমার খারাপ লাগছে। দুই একটা কমেন্ট আমি যতটুকু আমার কাছে মনে হয় যে আপনাদেরকে বলা যাইতে পারে, সেগুলো আপনাদেরকে চেষ্টা করছি। সবাই এত মানে হীনমন্যতা নিয়ে বসবাস করি আমরা। সবাই সাকিব ভাইয়ের এই ছবির নিচে এত বাজে, বাজে কমেন্ট করেছেন। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে আমাদের দেশের একজন মেগাস্টার সম্পর্কে মানুষ কি ধারণা পোষণ করছে। একজন লিখেছেন মোশাররফ এইবার যেন একটা মেয়ে সন্তান হয়। একটা সাধারণ ছবি রে ভাই। একটা সিম্পল ছবি, তারা একটা সেলফি তুলেছে। বিমানে দেখা হয়েছে, সেলফি তুলেছে। এটাকে নিয়ে কেন আপনি এই ধরনের মন্তব্য করলেন? একটু আমার কনটেন্টটা যদি আপনি দেখে থাকেন, একটু বলে যায়েন আমাকে। কেন আপনার এই ধরনের মন্তব্য আপনার করতে হবে? সবাই এই রিলেটেড কমেন্ট করেছে। আ ভালো একটা কমেন্ট আমি খোঁজার চেষ্টা করছি। আচ্ছা, একজন লিখেছে, আ স সবাই শুধু মিষ্টিকে নিয়ে পড়ে আছে, কিন্তু সাকিবের মাথার ক্যাপে কি লেখা আছে সেটা কেউ পড়েনি। তার মানে একটা লিজেন্ডও এখানে নাই। কথাটা দুর্দান্ত লিখে বলেছে। সাকিব ভাইয়ের মাথার ক্যাপে কি লেখা আছে? আমি নিজেও তো পড়ি নাই। সো আই এম নট লিজেন্ড সাকিব ভাইয়ের মাথায় লেখা ও মাই গড! প্যান্থার মানে চিতা। যাই হোক, এটা নিয়েও আপনাদের কমেন্ট করতে হইলো। আল্লাহ! মানে আপনারা পারেনও ভাই। মানে এই সাকিব ভাইয়ের মাথার ক্যাপে কি লেখা আছে সেটার সঙ্গে আমার মনে হয় ক্যাপটা I don't know সাকিব ভাই I don't আমি 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 জানি না এই ক্যাপটা
ক্যাপটা সম্পর্কে আমি আর কিছু বলতে চাই না। আরো কিছু কমেন্ট দেখি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি কিনা এই পোস্টের। আরেকজন কমেন্ট করেছেন, সব ওই যে একই ধরনের কমেন্ট, একই ধরনের কমেন্ট। একজন লিখেছে পায়েল মির্জা, কংগ্রাচুলেশনস। জহুরুল ইসলাম লিখেছে লুকিং ভেরি নাইস। ও মাই গড, অনেক মানে এই শুরু হয়ে গেল। এই যে একজন লিখেছেন আল ইমরান মেকওভার, এই শুরু হয়ে গেল আলোচনা সমালোচনার ঝড়। বাংলাদেশের 90% সাংবাদিক চলে যাবেন মিষ্টি জান্নাতের কাছে সাক্ষাৎকার নেবার জন্য। কথাটা কিন্তু সত্য। এই ছবির পরে মিষ্টি জান্নাতের কাছে আসলেই অনেক সাংবাদিক চলে যাবে সাক্ষাৎকার নেবার জন্য। এবং এই ছবির ইতিহাস কি, এর আগের কারণ কি, এর পরের কারণ কি, এই সব জানার জন্য। যাই হোক, এটা নিতান্তই একটি প্লেন জার্নি, যেটি কলকাতা থেকে ঢাকায় এসছে 30 থেকে 35 মিনিটের, আমি জানি না, এরকমই ঘন্টাখানেকের একটা ব্যাপার। তো এই জার্নিতে একই ফ্লাইটে দুজনের দেখা হয়েছে, সেলফি তুলছে, কুশলাদি জিজ্ঞেস করেছে, খুবই সিম্পল একটা বিষয়। এটাকে এখন একটু ভিন্ন ধারায়, ভিন্ন খাতে প্রবাহিত করার অনেক চেষ্টা চলবে। এর কারণও আছে, এই যে মিষ্টি জান্নাত উপরে একটা 3টা লাভ সাইন দিয়ে আবার লাভ লাভ লিখেছে। এই এই জিনিসটা হয়তো সে শিশু সুলভ মন থেকেই লিখেছেন, কিন্তু সবার মন তো শিশু সুলভ না মিষ্টি জান্নাত। আপনি আপনার পোস্টে কি লিখবেন সেটা নিয়ে কার কার মনে আগুন ধরে যাবে সেটাও কিন্তু আপনার ভাবা দরকার। সাংবাদিকরা কিভাবে আপনার বাসার সামনে এসে ভিড় জমাবে সেটাও আপনার ভাবা দরকার। এবং আসলে ভাবার দরকার কি, কে কি বলছে বলুক না, তারা তাদের সিম্পল লাইফ লিড করবে না, এটা মিষ্টি জান্নাতের অধিকার। সে একটা মেগাস্টারের সঙ্গে একটা ছবি তুলছে, সেই ছবিটা সে শেয়ার করবে। এবং এই ছবিটা নিয়ে কেন এত কথা কেন হবে, এত কথা কেন হবে, এত কথা হবে, এটাও আবার স্বাভাবিক বিষয়, কারণ তিনি আমাদের মেগা স্টার, কথা তো হবেই। যাই হোক, দুটাই এনজয় করতে হবে। খুব বেশি সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। চোখের বালি লিখেছেন মিষ্টি জান্নাত, কিপ ইউর ইউ, ও মাই গড, ও মাই গড, আর পড়তে পারলাম না। যাই হোক, আমি শুধু কমেন্ট পড়তে এসেছি। হ্যাঁ, আমিও অনেকগুলো কমেন্ট পড়েছি। চমৎকার লাগলো পিকগুলো। কবির হোসেন খুব সুন্দর লিখেছেন। কবির হোসেন একজন লিখেছে এডিট অনেক সুন্দর হচ্ছে। না, এটি যে এডিটেড না, এটা আমি আবার মিষ্টি জান্নাতের সেই পেজে গিয়ে আগে পরের রিল গুলো দেখে বুঝতে পারলাম। এর আগে তিনি এয়ারপোর্টের রিল দিয়েছেন তার মায়ের সঙ্গে, সাকিব ভাইয়ের গাড়ির একটা রিল দিয়েছেন, সাকিব ভাইয়ের গাড়ির ভিতরে বসা একটা ছবি, এবং আগে পরের অনেক ছবি, এবং সাকিব ভাইয়ের কলকাতার অবস্থানের নিউজ সবকিছু মিলিয়ে এটি যে এডিটেড না সেটি বোঝা যাচ্ছে। একজন লিখেছেন উদার মনের মানুষ সাকিব ব্রো। মিহিকা মিহি লিখেছেন কংগ্রাচুলেশনস, বেস্ট উইশেস বোথ অফ ইউ। একজন লিখেছেন দুই বিমানের সিট। আচ্ছা, দুই বিমানের সিট, ওমা, উনি তো লিজেন্ড ভাই, কেমনে বাই করলো এটা, দুই বিমানের সিট। এই পিক নিয়ে সাংবাদিক সম্মেলন হবে, বাচ্চা সহ দেশের সাংবাদিক ভাইয়েরা রেডি থাকো। হোয়াট দ্য হেল। যাই হোক, বাকি এত 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 এই এই বাকি কমেন্ট গুলো আসলে পড়ার মতো না। আপনারা এই ছবি অলরেডি হয়তো পেয়ে গেছেন, দেখে ফেলছেন। আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আলোচ্য বিষয় এটি না, আলোচ্য বিষয় হচ্ছে সাকিব ভাই এই যে তাণ্ডব নিয়ে একটি তাণ্ডব হয়ে গেল, তাণ্ডব নিয়ে এত ঝড় হইলো, এত কিছু হইলো, সবকিছুর পরে সাকিব ভাই তাণ্ডবের সব কাজ শেষ করে দেশে ফিরছেন। আজকে 2 তারিখ, কালকে 3 তারিখ, 3 তারিখে প্রেস কনফারেন্স হওয়ার কথা। এরই মধ্যে আবার মিষ্টি জান্নাত প্রসঙ্গ ঢুকে গেল। এটি নিয়ে আরো কিছুক্ষণ আরো কিছু কন্টেন্ট হবে। কন্টেন্ট কিন্তু হচ্ছে, সাকিব ভাইয়ের যে কোনো আপডেট নিয়ে কন্টেন্ট হবে, এটাই স্বাভাবিক। এখন তাণ্ডবের আপডেটটা কি? আজকে 2 তারিখ, 7 তারিখে ঈদ, 3, 4, 5, 6, 4 দিন, এখনো গান আসে নাই, এখনো ট্রেলার আসে নাই। 3 তারিখ প্রেস কনফারেন্স হলে
4, 5, 6 3 দিন থাকবে। 3 দিনে কি গান দিবে, কি ট্রেলার দিবে, এটা আসলে রাফি যেভাবে পাবলিসিটি করে ফিল্মের একটা যে পোস্ট হয়, পাবলিসিটি হয়, সেটা রাফির এইবারের মানে সিনেমার পাবলিসিটি থেকে আহ, আমি বুঝতে পারছি না যে তাদের প্ল্যানিংটা কি। নিশ্চয়ই তাদের একটা সুন্দর প্ল্যানিং আছে, কড়া প্ল্যানিং আছে, জবরদস্ত প্ল্যানিং আছে। সেই প্ল্যানিং এর অপেক্ষায় আছি, সেই প্ল্যানিংটা দেখবার অপেক্ষায় আছি, সেই প্ল্যানিংটা এক্সিকিউশন কিভাবে হয় সেটি দেখবার অপেক্ষায় আছি। বেস্ট অফ লাক টু তাণ্ডব টিম।